জাটকা রক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। ইলিশের বাড়ি চাঁদপুর বড় স্টেশন মৌলহেড থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। বিল্লাল, এই যে জাটকা রক্ষা কার্যক্রম এটি সফলভাবে বাস্তবায়ন করতে জেলেদের ভূমিকা কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। শাকিলা, মার্চ এপ্রিল 2 মাস ইলিশের অভয় আশ্রমে ইলিশের যে ছোট পোনা যাকে আমরা জাটকা বলি সেটি সংরক্ষণের জন্য অভিযান চলছে। 2 মাসের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার সময় জেলেদের নদীতে নামা নিষিদ্ধ করা হয়েছে সরকারি তরফ থেকে। এছাড়াও ইলিশ পরিবহন, ক্রয়, বিক্রয়, মজুতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই 2 মাস। এই 2 মাসের মধ্যে এটিকে আরও জোরালোভাবে যাতে সফলভাবে এই জাটকা রক্ষা করা যায় সেটিকে বাস্তবায়ন করার জন্য জাটকা সপ্তাহ নির্ধারণ করা হয়েছে, যেটি আজ চাঁদপুর থেকে উদ্বোধন করবেন প্রাণী সম্পদ, কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এখানে এই অনুষ্ঠানে জেলে এবং মৎস্য পেশাজীবী যারা আছেন তাদের নিয়ে মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এখানে জেলেদেরকে মূলত সচেতন করা যাতে তারা নদীতে না নামে, এবং এখানে মন্ত্রী আসবেন, তিনি জেলেদের সাথে কথা বলবেন এবং মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলবেন। তিনি তাদের সাথে একটি আলোচনার মতো করবেন যে আগামীতে ইলিশের এই সম্পদ উন্নয়নের জন্য বা উৎপাদন বৃদ্ধির জন্য আরও কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টি এখান থেকে তারা আলোচনা করবেন, এবং ভবিষ্যতে যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় এবং ক্রয় ক্ষমতার সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে আসে সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। তো আজ থেকে শুরু হয়ে আগামী 13 এপ্রিল পর্যন্ত এই 7 দিন পর্যন্ত এই ইলিশ জাটকা সংরক্ষণ সপ্তাহ কার্যকর থাকবে। এছাড়াও মূলত মার্চের 30 তারিখ পর্যন্ত এই যে অভয় আশ্রমে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 30 তারিখের পর থেকে মূলত নদীতে এই পুনরায় ইলিশ আহরণ শুরু হবে। এখন পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি, অনুষ্ঠান স্থলে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এসে পৌঁছেননি, হয়তো ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তিনি অনুষ্ঠানে আসবেন এবং এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। শাকিলা, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে।